বোনলেস ভেটকি মাছের খন্ড রয়েছে, রসুনের রস দেওয়া হলো, এক কর্নফ্লাওয়ার দেওয়া হলো, খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের খন্ডগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজের স্লাইস, কাঁচা লঙ্কা কুচি দেওয়া হলো, লাইট সয়া সস দেওয়া হলো। ভাজা ভেটকি মাছের খন্ডগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়ে টস করতে হবে। বাঙালি চিলি চিকেন আর চিলি ফিশ খেতে ভীষণ ভালোবাসে। আমি এখন রয়েছি চায়না টাউনের বেজিং রেস্তোরাঁর কিচেনে। আপনাদেরকে শেখাবো এখানকার বিখ্যাত চিলি ফিশ কিভাবে তৈরি করতে হয়। খুব মন দিয়ে দেখুন। এখানে 150 গ্রাম বোনলেস ভেটকি রয়েছে, এইভাবে খন্ড করে কেটে নেবেন। এবারে এর মধ্যে আন্দাজ মতো নুন দেওয়া হলো, 1 চিমটে আজিনামোটো দেওয়া হলো, 1 টেবিল চামচ সাদা তেল দেওয়া হলো, 1 টেবিল চামচ ডিমের গোলা দেওয়া হলো, আদার রস দেওয়া হলো 1 চা চামচ, রসুনের রস দেওয়া হলো 1 চা চামচ, কাঁচা লঙ্কার রস দেওয়া হলো 1 চা চামচ। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রতিটি উপকরণ মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এবারে এর মধ্যে শুকনো ময়দা দেওয়া হলো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট আপনারা আলাদা করে রেখে দেবেন। আন্দাজ মতো রিফাইন্ড অয়েল গরম করে ডুবো তেলে মিশ্রণ মাখানো মাছের খন্ডগুলো ভেজে নিতে হবে। হালকা বাদামি রং করে মিশ্রণ মাখানো মাছের খন্ডগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে আলাদা করে রাখতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এইবারে তৈরি হবে চিলি ফিশ। খুব মন দিয়ে দেখুন। একটা চাইনিজ হোক আঁচে বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিতে হবে। আমার সঙ্গে রয়েছেন বেজিং এর শেফ সুনীল। এই দেখুন, 2টো মাঝারি পেঁয়াজের স্লাইস আর 1 মুঠো কাঁচা লঙ্কা কুচি। কড়া আঁচে বসিয়ে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দেওয়া হলো, দুটো মাঝারি পেঁয়াজের স্লাইস দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে 1 মুঠো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এক চিমটে আজিনামোটোর গেল, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবারে 1 চিমটে চিনি দেওয়া হলো, লাইট সয়া সস দেওয়া হলো 1 চা চামচ,
এবারে 150 গ্রাম ভাজা ভেটকি মাছের খণ্ডগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবার একটু গরম জল বা ফিশ স্টক, যা আপনাদের খুশি আপনারা দিতে পারেন, দিয়ে খুব ভালো করে নেড়ে টস করতে হবে। তৈরি হয়ে গেল বেজিং রেস্তোরাঁর বিখ্যাত চিলি ফিশ। বেজিং রেস্তোরাঁর বিখ্যাত চিলি ফিশ তৈরি হয়ে গেল। চিলি ফিশ খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষত বাঙালিরা। আর কত মানে একদম সিম্পল ভাবে এই সুন্দর আইটেমটা শেফ তৈরি করে দেখালেন। অবশ্যই বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, আর সবার কিরম লাগলো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। তবে বেজিং রেস্তোরাঁ এলে অবশ্যই এখানকার চিলি ফিশটা আপনারা ট্রাই করবেন। দারুণ। উষ্ণ পানীয়ের সঙ্গে খেতে পারেন, পাতলা পাতলা রুটি দিয়ে খেতে পারেন, নুডলস দিয়ে খেতে পারেন, যেভাবেই খান দারুণ লাগে।